আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজকে সকাল থেকে ভোর 5টা থেকে ব্লগটা শুরু করলাম। ফজর নামাজটা পড়ে একটু চা খেলাম। চা খেয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এই তো ছেলে গোসল করতেছে, ও নামাজ পড়ছে, ওর বাবাও ফজর নামাজ পড়ছে। ছেলের জুব্বাটা বের করলাম, এই যে ছেলের মাথায় পড়বে, ছেলের টুপি, ছেলের পায়জামা, ছেলের তসবি, ছেলের আতর। তো সাথেই থাকেন। ছেলের ড্রেস বের করে ফেললাম। ওরা বাবা ছেলে নামাজে যাবে কিছুক্ষণের মধ্যেই। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। শুভ সকাল, ভোর 5টা থেকে আপনাদের জন্য ভিডিওটা শুরু করলাম। আশা করি আজকে ঈদের দিন সবার আনন্দ এবং ভালো কাটুক, আমাদেরও কাটুক। দোয়া করবেন সবাই। তো এই তো সকাল থেকে ব্লগটা শুরু। এই যে বাবা ছেলের নামাজে যাচ্ছে, তাড়াহুড়া করে বের হয়ে গেল। আমি আপনাদের জন্য শ্যুটও নিতে পারলাম না। তাড়াতাড়ি করে আয়সা দেখতেছি যে বাবা ছেলে তাড়াতাড়ি করে নামাজে চলে যাচ্ছে। নামাজ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো সাথেই থাকেন, ভালো লাগবে ভিডিওটা। আমি একটু ধরি। সামনে দেখছো ঠিক আছে, এপাশে আসো। হ্যাঁ, কাম করি। না গলা ধরবো কে? গলা ধরতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তো এখানে আপনাদের ভাইয়াকে বললাম যে আমি চালের গুঁড়ির রুটি করব। একটু আমার রুটি মেকারটাতে একটু পলি কাবার, মানে পলি করে দেওয়ার জন্য, এই যে কাঠের মধ্যে কাবারের মতো করে দেওয়ার জন্য। ও যে কি করতেছে দেখেন, মানে আমার সব কষ্টিপ শেষ করে ফেলছে। ওই যেটা আর কি, নাচতে না জানলে উঠান বাঁকা, ওরকম আর কি। এখন উনি পারবে পারবে বলে আমার থেকে নিচে দেখেন, এই যে ছুরি লাগাইতেছে, তারপরে কেচি লাগাইতেছে, অস্থির করে ফেলছে। মানে সে যে কী অবস্থা। তো যাই হোক, অবশেষে যেভাবেই হোক আপনাদের সাথে শেয়ার করব রুটিটা কেমন হয়। তো এই যে আমার রুমের খাটের চাদরটা চেঞ্জ করলাম আজকে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার রুমের চাদরটা চেঞ্জ করলাম। আমার রুমের চাদরটা কেমন হয়েছে খাটের আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে চাদরটা, তো গোল্ডেন কালার চাদর। আসলে সুবা আমাকে বারবার বলে যে মা গোল্ডেন কালার চাদর, গোল্ডেন কালার, ওটাকে গোল্ডেন কালার বলে। তো যাই হোক, এই তো আমি আমার খাটের চাদরটা চেঞ্জ করছি। তো তিনটা খাটের চাদরই চেঞ্জ করা হয়েছে, ছেলের চাদরও চেঞ্জ করা হয়েছে খাটের। ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার খাটের চাদরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর খাট গুছানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসলে আমি যে ঈদ, সেই জন্য এমন করে গুছাই নাই। আমি সবসময় আমার খাটের মানে বালিশগুলো এইভাবেই রাখি। আর এই যে দেখেন একটা বড় কোশন, এটা আসলে আমি অর্ডার দিয়ে, যে ল্যাপ তোষকের দোকানে অর্ডার দিয়ে বানিয়েছিলাম। তো এইভাবেই কোশনটা আমি রাখি, সবাই আসলে একটু হেলান দিয়ে বসে। বিশাল এক কোশন আমার খাটের মধ্যে, একদম মানে মাঝ বরাবর এইভাবে আমি কোশনটা রাখি। এ পাশেও একটু কাত হয়ে শুয়ে ওই কোশনের মধ্যে মাথা রেখে শুতে পারি, আবার দেখা গেছে যে হেলান দিয়েও বসতে পারে অনেকেই। তো আমার খাটের এই যে চাদরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমার খাট গোছানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন আসি ছেলের রুমে। ছেলের রুমের খাটটাও গুছালাম।
তো আমার ছেলের খাটের চাদরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। খুব কালারফুল চাদর এখন কিনি, কারণ সুবামা সব চাদর নষ্ট করে ফেলে একে, তারপরে কার্টুন আঁকে, ফুল আঁকে, যাই পায় তাই দিয়ে চাদরের মধ্যে শুধু আঁকাআঁকি করে। সেই জন্যই কালারফুল চাদর নিয়েছি আমি। তো আমার ছেলের খাটটা কেমন গোছানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমার ছেলের খাটের চাদরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এই তো, আর ছেলে পাশে বসে বসে কম্পিউটারে গেমস খেলতেছে। কান্তিরা ভাইরা এখন বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। যাও, আল্লাহ হাফেজ। ও নিচে যাচ্ছে, কোরবানি দিতে দেখি দেখি মা তোমাকে একটু দেখি, এখানে দাঁড়াও তো। ল, ও আল্লাহ, আরো আসো আরো আসো, গুড, আর একটু আসো, গুড, অনেক সুন্দর। আর একটু পিছনে যাবো, অনেক ভালো লাগতেছে। সুবামাকে কেমন লাগছে কমেন্ট করে সবাই জানাবেন। বাই বাই, গরু জমা দিতে গেলাম। গরু জবাই দিতে গেলাম, বাই বাই। ও নিচে যাচ্ছে। কেমন লাগছে ওর ড্রেসটা কমেন্ট করে জানাবেন। বুড়িকে আমি গোসল করাইয়া দিছি, এখন বাবার কাছে যাচ্ছে নিচে। বাই বাই, টাটা, সাবধানে যাও, সাবধানে। খুব চলতেছে, পরে নামাজ শেষ হয়ে যাবে। সেমাইয়ের জন্য দুধ করে নিলাম, ভলক দিয়ে নিলাম ভালো করে। সেমাইয়ের জন্য দুধটা আমি জাল দিয়ে নিলাম, এই যে দেখেন। তো যাই হোক, সাথে থাকেন। মসজিদে খুতবা চলছে, আমি কিছুক্ষণ আগ থেকেই মনোযোগ সকালে শুনতেছি, অনেক ভালো লাগতেছে। এই যে এখানে আজকে কী কী রান্নাবান্না করব, নাস্তা আইটেমে আমি কী কী করব সেগুলাই বের করে রাখলাম। এই যে আর এই যে মাংস মশলা, তেল, তারপরে ফালুদা, কিচমিচ, বাদাম, ময়দা, পোলাও চাল, কোকোলা নুডলস, তারপরে যে আপনার চালের গুঁড়ি, সেমাই। তো এগুলো আজকে নাস্তার আইটেম, সেজন্য আমি বের করে নিয়ে আসছি এভাবে, যে একটা একটা করে রান্না বসাবো আর হয়ে যাবে। যে এখানে গরু মাংস করলাম, 5 কেজি গরু মাংস। এই যে গরু মাংসটা হয়ে গেল, গরু মাংসটা কষাইতেছি।